নমস্কার, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটি ছিল 1 জানুয়ারি সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আকাশের ওয়েদারের অবস্থায় ঠিক এই রকম। গত বছরও বছরের শুরুর দিনটা যেন ঠিক এরকম কুয়াশাময় আকাশেই ছিল। রোদ্দুর না উঠলেও জামা কাপড় কাচা তো আর বন্ধ থাকে না, তো তার কারণে সকালে এই যে গতকাল মায়ের ওখানে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোই সকাল সকাল সব কেচে নিয়ে এতটাই জামা কাপড় পড়েছিল যে নিচের ঘর ছাদেও মেলে দিয়েও মানে জামা কাপড় রয়ে গেছিলো। তো ওই জন্য মেজেমাদের ছাদে এসে সব মেলে দিচ্ছি। আসলে মেজেমা সব দিন থাকেন না, মেজেমা একটু বালক ব্রহ্মচারীর অনুষ্ঠানে যান, ওই জন্য আর কি মেজেমার ছাদ ফাঁকাই থাকে। আমি ভাবলাম মেলেই দিয়ে আসি। আরও একবার তোমাদেরকে জানাচ্ছি বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা তো আমার যাচ্ছে হচ্ছে 4 তারিখ রাত্রিরে। আসলে কি বলতো, আমি সময় মতো ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি, ওই জন্যই ভিডিওগুলো দিতে এতটা দেরি হচ্ছে। তো আজকে এই বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। তো সেই দিনকে যেহেতু রোদ্দুর ওঠেনি আর কাঁচার তোগাড় লেগেছে, তো সেই যে আমাদেরগুলো সব মেলে দিয়ে এবারে ছেলেরগুলো কেচে কেচে সব মেলে দিলাম। তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে। সংসারের কাজ অলমোস্ট করেই ফেলেছিলাম জানো তো। আজ একটু তাড়াহুড়োতেই ছিলাম। কেন? অবশ্যই বলবো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো যেহেতু বছরের শুরুর দিন, ভালো করে একটু ঠাকুরকে পুজো দিয়ে নিতেই হবে। আর সকাল সকাল স্নান করতে একটু বেশ কষ্টই লাগলো জানো। তখন 10:30 মতো বাজে, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু একটা জায়গায় যাব। আর বরমশাই নিয়ে এসেছিলো ফুল, আর এখন গাঁদা ফুলের চাষ, বুঝতেই পারছো। কিন্তু গাঁদা ফুলের দাম যে অনেক কমেছে তা কিন্তু নয়, গাঁদা ফুলের দাম বেশ এবছরে বাড়াই আছে। তো এই যে এখানে ঠাকুরের আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর ধূপ দেখিয়ে পুজোটাও দিয়ে নিলাম। আর বছরের শুরু একটু মিষ্টি দিয়ে গোপালকে পুজো দিলাম। তো পুজো টুজো দিয়ে আজকে আর সেরকম বিশেষভাবে সংসারের কাজকর্ম কিছু শেয়ার করছি না জানো তো। এক জায়গায় যাব বললামই। তো বছরের শুরুটা যে আমার এইভাবে মানে খুব সাদামাটা রান্নাবান্না দিয়েই শুরু হয়েছে, মানে খাওয়া দাওয়া হয়েছে আর কি। বাঁধাকপি চচ্চড়ি হয়েছিল, আর হয়েছিল বিটের চাটনি। এই যে এখানে সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, তখন 1টা মতো বাজে কিন্তু। এই যে খাওয়া দাওয়া মিটিয়ে একটু রেডি সেডি হতে আরম্ভ করেছি। রেডি বলতে শুধু কম্প্যাক্ট একটু মুখে লাগাবো, কাজল টাজল তো পরতেই হবে। আর এখানে আমার বাবাই সোনাকে রেডি করে দিয়েছে, ওর মামার বাড়ি যে কালকে জামাটা পরেছিল সেটাইও পরতে চেয়েছে। আর ও একটা জামা ওর ভীষণ পছন্দের, সেইগুলো একদমই ছাড়তে চায় না। আর এই যে টোটোয় করে যেতে শুরু করেছি। আসলে যাব হচ্ছে আমরা রাসমেলায়। তো আমাদের এখানে বলবো না, ঠিক উলুবেড়িয়ায়। তো উলুবেড়িয়ায় রাসের মেলা বসেছে, 1 মাসের বেশি হয়ে গেল যাওয়া করে, আর যাওয়া হয়নি। ওই জন্য এখন স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেনে করে পৌঁছে গেলাম উলুবেড়িয়া থেকে ট্রেন থেকে স্টেশনে নেমে এরকম একটা টোটো গাড়ি করে চলে এলাম এই যে আনন্দময়ী মায়ের মন্দিরে। তো এটাকে উলুবেড়িয়া কালীবাড়িও বলা হয়। এখানে প্রত্যেক বছরই রাস দেখতে আসা হয়, গত বছর আসা হয়নি, সত্যি কথা সব সময় হয়ে ওঠে না। এবারে ঠাকুরগুলো দেখতে থাকি। এই যে এখানে শ্রীকৃষ্ণ যে গোপীদের বস্ত্রহরণ করেছিল সেই একটা থিম। তারপরে এখানে আরও অনেক কিছু, শ্রীকৃষ্ণ যখন মথুরা যাত্রা করেছিলেন সেই একটা থিম। মানে এই ধরনের সব রকমের ঠাকুর কে এরকমভাবে সারি সারি দিয়ে মানে সব সিনারিগুলো তুলে ধরে আর কি। আর এখানে এই যে বিষ্ণু দেব আর মা লক্ষ্মী বসে আছেন এই যে। তারপরে এখানে মা তারা, তারপরে এখানে হচ্ছে সাবিত্রী সত্যবান যে ব্যাপারটা, তো সেইটাও সব তুলে ধরে। তো এরকমভাবে সব ঠাকুরের সব কিছু, এখানে যে দুর্গা ঠাকুর, মহিষাসুর বধ যে, তারপরে এখানে হচ্ছে মেন ঠাকুর, এটা হচ্ছে যে রাস আর কি পুজো হয়েছিল যেখানে, সেইটা শ্রীকৃষ্ণ রাধিকাকে ঘিরে অষ্টসখী যে নৃত্য করছিলেন, তো সেটাই দেখিয়েছে এত সুন্দর করে। তারপরে আরও একটি দৃশ্য, এটা হচ্ছে এই বছর তোমরা তো জানোই করমণ্ডল এক্সপ্রেসের যে দুর্ঘটনাটা। আর এই যে চন্দ্রযান 3 বিক্রম যেটা, আর এটা এখানে হচ্ছে গণেশ বড় না কার্তিক বড়, এই সব ঠাকুর সব দেখা হলো। দেখে এবার মেলায় ঢুকছিলাম।
মেলা মানেই খেলনা, ছেলের জন্য খেলনার বায়না, মানে ছেলের খেলনার বায়না আর কি। আর এই টেডিগুলো দেখে না, মানে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। টেডি কিনতে ভীষণ ইচ্ছা করে, কিন্তু এতটাই দাম হয় যে কিনতে পারি না। শখ তো অনেক কিছুই হয়, কিন্তু সব কিছুর শখ কি পূর্ণ হয়, তাই না? তারপরে এই যে ফুচকা লাইনে, ফুচকা তো খেতেই হবে। বেশ অনেকটা তাড়াতাড়ি ভাত খেয়েছি যেহেতু, ওই জন্য এত খিদে পেয়ে গেছিলো, আগে এসে মেলা না ঘুরে আগে খাচ্ছি ফুচকা। তারপরে এই ভিউটা দেখো, একদমই যেহেতু নদীর পাড়ে, ওই জন্য মানে নদীটা দেখতে এতটাই ভালো লাগছিল। আর ওয়েদারটাও তো ভীষণ, আজকে খুব একটা রোদ্দুর ওঠেনি, ক্লাউডি ওয়েদার ছিল, তো বেশ ভালো লাগছিল। আর যে সবাই নৌকা যাত্রা করছে, ভীষণ ভালো লাগে। কিন্তু আমার বর্মশাই কোনোদিনই নৌকায় আমায় তোলেনি, তো তাই বায়নাও করছিলাম। এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, ও একটু ভিডিও করে দিল। ওকে বলছিলাম এই সাইডে একটা পিকনিক স্পট আছে, কিন্তু এইখান দিয়ে যাওয়া যায় না, আর একটা জায়গা আছে হয়তো যাওয়ার। অনেকবারই এর আগে এসেছি, ওকে প্রচুরবার বলেছি, কিন্তু ও কোনোদিনই নিয়ে যায়নি। তারপরে এখানে একটুখানি গঙ্গার পাড়ে দাঁড়িয়ে গঙ্গার সৌন্দর্য উপভোগ করার পর এবারে মেলায় ঢুকেছিলাম। এই যে আমার বাবাই এই গাড়িগুলোতে, যে ছোটো বাচ্চাদের রাউন্ড করা গাড়িগুলো থাকে না, তো সেই গাড়িগুলো একটু মানে করলো, রাইড করলো। তো এবার বলছে একটু রাইডিংয়ে উঠবো না, ও বলছিল ওই জায়েন্ট হুইলটা ওঠার জন্য। ও বাবারে, ওর সঙ্গে কে উঠবে, তাই না? ভীষণ ভয় পায়। তারপরে এখানে এই আর্টিফিশিয়াল ফুলের গাছটা দেখলাম। এই যে এই ফুলগুলো যে হয় না এখন, যে আর্টিফিশিয়াল মানে ফুল খোপায় দেয়, সাদা, তারপরে লাল, সব এইসব যে ফুল হয়, তো সেই ফুল, তারপরে ঘর সাজানোর ফুল, সব এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো, সব ফুলের দোকানটা এত ভালো লাগছিল। আর একটা পাশেই ছিল, কিন্তু সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, যেন মনে হয় সত্যিকারেরই ফুলের দোকান, পুরো যেন ফুলগুলো একদমই মনে হচ্ছে সত্যিকারের। আর এখানে এই ফুলগুলো বেশ ভালো লাগছিল। তোমরাই বলো কিন্তু কেমন লাগছে ফুলগুলো। বাড়ি থেকে বলেই এসেছিলাম যে মেলায় কিছু কিনবো না। আর বললে হবে, সংসারী মানুষ, মেলায় ঢুকেছি আর সংসারের জন্য কিছু কিনবো না, হতেই পারে না। এই যে এখানে এই কাঁচের প্লেটগুলো দেখলাম, 4টে নিয়েও নিলাম। একটা বড় মতো প্লেট ছিল, কিন্তু যেহেতু 5জন, আমার মানে মামাকে নিয়ে মোট 5জন আমরা ফোঁটা দিই আর কি, ফোঁটার দিন বা রাখি পূর্ণিমার দিন, ওই জন্য আরও 4টে নিয়ে নিলাম। তারপরে এই যে জায়েন্ট হুইলটা এতটা ভয়ঙ্কর, এটা যেন সব থেকে বড়, জানো এত বড় জায়েন্ট হুইল আমি এর আগে দেখিনি। মানে যতবারই রাসে এসেছি, এই আমার দেখা এটাই সব থেকে বড় মোটামুটি। আমাদের ওখানে জগদ্ধাত্রী পুজোয় জায়েন্ট হুইল বসে, কিন্তু এতটাও বড় নয়। তারপরে এইটা দেখে নিয়ে এবারে এই যে মেলায় এরকম একটা গুড় কাঠি আর চিনির কাঠি কিনবো না, হতেই পারে না। আর আমার বরমশাই যেহেতু মিষ্টি পাগল মানুষ, ওই জন্য একটু বাদাম পাটালিও কিনে নিয়েছে। আর এই যে এই বাদাম পাটালি আর চিনির কাঠি, গুড়ের কাঠি কিনে নিয়ে চলো মা আনন্দময়ীকে একবার দর্শন করে নিই। মায়ের কাছে তো সব সময় আসা হয় না, কেননা আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই কালীবাড়ি। ওই জন্য যেহেতু মানে বছরে একবার করে এই রাসের মেলায় এলেই মায়ের মন্দিরে মাকে দর্শন করতে পারি। চলো, এবার মাকেও দেখা হলো, এবারে রাসের মেলা থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার পালা। অটোয় বসেও পড়েছি, চলো এবার বাড়ি যাই। আর এই তো বাড়ি ফিরেই বসে পড়েছি তোমাদের সঙ্গে কি কি কিনলাম মেলা থেকে সেগুলো দেখাবো বলে। এই বেশি কিছু কিনিনি, বলেই তো ছিলাম কিছুই কিনবো না। কিনেছি কিন্তু বেশি খাওয়ার জিনিস। মেলায় যাবো আর বাদাম জিলাপি কিনবো না, হতেই পারে না। এখানে এই যে আমার শাশুড়ি মা যেহেতু মিষ্টি জিনিস খুব একটা খেতে মানে খাওয়া চলে না, ওই জন্য মায়ের জন্য বাদামটা কিনতেই হবে। বাদাম, জিলাপি, ওই যে বললাম চিনির কাঠি, গুড়ের কাঠি। আসলে কি বলো তো, মন্দিরে বসে বসে একটু খেয়েছিলাম, ওই জন্যই এই ঠোঙাগুলোর এই অবস্থা। এই যে চিনির কাঠিটাও দেখালাম, গুড়ের কাঠিটাও দেখিয়ে নিই। আর বেশি কিছু কিনিনি। আর আমার ছেলের জন্য একটা খেলনা কিনেছিলাম, আর এই মেলামাইনের দুটো বাটি কিনেছি। এই বাটিগুলো বেশ ভালো, জানো তো। আর এই তো বললামই, কাঁচের প্লেট কিনেছি 4টে। তো এই প্লেটগুলো তো হাতে নিতেই ভয় করছিল, ব্যবহার করব কি করে কি জানি। তো যাই হোক, আমার কিন্তু এই 1 জানুয়ারিটা, বছরের প্রথম দিনটা রাসের মেলায় গিয়ে ভীষণ আনন্দে কেটেছে। তোমরা কেমন কাটালে বছরের প্রথম দিনটি অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এর সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।